ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে এমন ভয়ে ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারলে ইরান আর কখনোই পারমাণবিক বোমার অধিকারী হতে পারবে না। আর এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। তাহলে চলেন ভিডিওতে দেখে আসি সেই প্রতিবেদনে কি বলা হয়েছে। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি পরিমাণ কমিয়ে 10% নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে। সর্বাধিক চাপ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্য এই পরিণতি করতে চায় বর্তমান ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার 14 ফেব্রুয়ারি মার্কিন গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান। যুক্তরাষ্ট্র এটিকে 1 লাখ নামানোর জন্য কাজ শুরু করেছে। গত সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন। গত সপ্তাহে ট্রাম্প একটি স্মারকের মাধ্যমে ট্রেজারি বিভাগকে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনা দেন। ট্রাম্প প্রথম মেয়াদে এমন নির্দেশের ফলে ইরানের তেল রপ্তানি 2017 সালে প্রায় 30 লাখ ব্যারেল থেকে 2019 সালে 4 লাখ ব্যারেলে নেমে এসেছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে 2015 সালের যৌথ সম্মিলিত কর্ম পরিকল্পনা থেকে বেরিয়ে আসে ওয়াশিংটন। তারপর শুরু হয় তাদের সর্বাধিক চাপ অভিযান। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই চুক্তি করা হয়। ইরানের পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প। ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন ওয়াশিংটন ইরানের উপর সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সক্ষম। যদি আমরা তাদের ট্রাম্পের প্রথম মেয়াদের অবস্থানে ফিরিয়ে নিতে পারি তাহলে তারা গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে বলে আমি মনে করি। ইরানের উচ্চ মুদ্রাস্ফীতি এবং বিশাল আকারের বাজেট ঘাটতির কথা উল্লেখ করে বেসেন্ট বলেন, তাদের অর্থনীতি এখন বেশ ভঙ্গুর। তিনি আরো দাবি করেন, ইরানের তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয় সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে ব্যবহার করা হচ্ছে। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণার পরবর্তী দিনগুলোতে 3টি ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ। বেসেন্ট বলেন, ট্রাম্পের নির্দেশনা পেলে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার শক্তির উপর নিষেধাজ্ঞা আরো বাড়াবে। ট্রাম্পের আদেশে বলা হয়, স্টেট ডিপার্টমেন্ট বিদ্যমান নিষেধাজ্ঞার অব্যাহত পরিবর্তন বা বাতিল করবে এবং ট্রেজারির সঙ্গে সমন্বয় করে সর্বাধিক চাপ অভিযানে অংশ নেবে। ট্রাম্পের আদেশে বলা হয়, স্টেট ডিপার্টমেন্টে বিদ্যমান নিষেধাজ্ঞার অব্যাহত পরিবর্তন বা বাতিল করবে এবং ট্রেজারির সঙ্গে সমন্বয় করে সর্বাধিক চাপ অভিযানে অংশ নেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি প্রায় শূন্য পর্যায়ে নামিয়ে আনতে পারবে না যদি না তারা মধ্যস্থতাকারী এবং চীনের ক্রেতাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে। এই প্রসঙ্গে বেসেন্ট বলেন, চীন সম্ভবত ভারতও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি তেল কিনছে এবং তা মেনে নেওয়া হবে না। ইরানের সঙ্গে একটি চুক্তি করার আশা করেছে ট্রাম্প। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানের পররাষ্ট্র সমাপন হবে। আমরা কখনো এভাবে আলোচনা টেবিলে বসি না। বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিজ রিসার্চের তথ্য অনুযায়ী 2025 সালে জানুয়ারিতে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন দিন প্রতি 32,80,000 মিলিয়ন ব্যারেল ছিল। বিশেষজ্ঞদের মতে ওপেকের স্বেচ্ছায় উৎপাদন কমানো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সর্বাধিক চাপ অভিযানের দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না। এছাড়া বাজার থেকে সরিয়ে নেওয়া প্রায় 5 লাখ ব্যারেল তেল সংরক্ষণের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে ইরানের কাছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকুন।